তাহলে ভালো করে দেখে নাও, মডার্ন ট্রেডার্সের কাছে পাচ্ছি আমরা 30,000 টাকা। এই 90% টাকাটা আমরা সে ক্লিয়ার করে দিচ্ছি। তো 90% টাকাটা ক্লিয়ার করছে মানে কি 30,000-এর 90% টাকা রিসিভ করবো। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মডার্ন ট্রেডার্স অ্যাকাউন্ট ক্রেডিট। লক্ষ্য রাখো। তাহলে চলে আসছি আমরা ভাউচারে। কোন মোডে হবে? কোম্পানিকে হচ্ছে পেমেন্ট আর রিসিপ্ট, তাহলে রিসিভ মোডে হবে নাকি? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মডার্ন ট্রেডার্স অ্যাকাউন্ট ক্রেডিট। প্রথমে সিআর আছে, দ্যাটস মিনস ক্রেডিট। তাহলে আমরা নেব মডার্ন ট্রেডার্স নাকি? মডার্ন ট্রেডার্স, লক্ষ্য রাখো 30,000 টাকা ব্যালেন্স রয়েছে। এবার ক্যালকুলেশন করতে হবে এর 90%। তোমাদের এর আগের দিন বলেছিলাম কন্ট্রোল এন মারলে এবং অল সি মারলে দুটোই পার্ট বলে দিয়েছিলাম, তাই অল সি মারছি, ঝটপট কাজ করে দিচ্ছি। 30,000 টাকা ইন্টু 90%, এনি হেজিটেশন 30,000-এর 90%। এন্টার মারলাম, টাকাটা চলে গেল। দেখো এগেন্স্ট রেফারেন্স, ফার্স্ট বিল থেকে ফুল ক্লিয়ারেন্স, সেকেন্ড বিল থেকে বাকি টাকাটা ক্লিয়ারেন্স। দেখো সেকেন্ড বিলে ক টাকা আছে বিল? 12,000 টাকা, তার থেকে 9,000 টাকা। ঠিক আছে? তা সো লক্ষ্য রাখো 27,000 টাকা ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য রাখো, 7,000 টাকা ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, মানে ও ক্লিয়ার করে দিচ্ছে। তার এইবার অঙ্কটা কী দাঁড়ালো? এইবার আমরা ব্যালেন্স শিট যদি যাই, লক্ষ্য রাখবে সানি ডেটার্সের ঘরে আমরা যাচ্ছি। ডেটার্সের ঘরে মডার্ন ট্রেডার্সের কাছে পাই কত? 3,000 টাকা। ও বলছে 3,000 টাকাটা আমি আর দিতে পারবো না, এটাই পরিষ্কার কথা। দ্যাট ইজ ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট। তাহলে সেটা ব্যাড ডেট, আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স বলে একটা লেয়ার তৈরি হবে। ইনডাইরেক্ট এক্সপেন্স এটা কোম্পানির একটা খরচ, লস। ঠিক আছে, সেটা অ্যাডজাস্টমেন্টই হবে, কারণ এই টাকাটা মাইনাস করে দিতে হবে, এই 3,000 টাকা মাইনাস করে দিতে হবে। তা দ্যাট ইজ আমরা চলে যাচ্ছি ভাউচার। এবার F7 জার্নাল মোডে। অল এক্সপেন্স আর ডেবিট, নোমিনাল অ্যাকাউন্টের যা রুল, অল ইনকামস আর ক্রেডিট। ঠিক আছে, তা সুতরাং ব্যাড ডেপ্ট হচ্ছে আমার এক্সপেন্স, তাহলে ব্যাড ডেপ্টকে আমরা ডেবিট করছি 3,000 টাকা। এবার ডেবিটটা হবে কার কাছ থেকে? মডার্ন ট্রেডারের কাছ থেকে। ঠিক আছে, এবার লক্ষ্য রাখো এগেন্স্ট ডিফারেন্স দেখে নাও, 3,000 টাকা ওর কাছে পাই নাকি? এই 3,000 টাকা ক্লিয়ারেন্স হয়ে গেল। ওকে, ঠিক আছে। এবার অঙ্কটা কী দাঁড়ালো? ব্যালেন্স শিটে আসার পরে ডেটাসের ঘরে আর কিছু টাকা নেই নাকি? ডেটাসের ঘরে আর টাকা নেই। এবার যেটা আছে ব্যাড ডেপ্টটা, তাহলে গেল কোথায়? ব্যাড ডেপ্টটা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে। অ্যাজ এ এক্সপেন্স হিসাবে 3,000 টাকা। এটাই তো হওয়ার কথা নাকি? এটাই হওয়ার কথা। আর কিছু পয়েন্ট? জব বলো। আর কিছু পয়েন্ট? আর কোনো ট্রানজ্যাকশন? পরবর্তী পার্টে টপিকসে তাহলে আসবো, ঝটপট বলো। পরবর্তী টপিকসে আসবো আমরা। কি বললে? আচ্ছা, পারচেজ ফার্নিচার, এটাই বলছো তো? হ্যাঁ, ঠিক আছে। পারচেজ ফার্নিচার ফ্রম স্টাইল স্পা থেকে ফার্নিচার পারচেজ করছে। তাহলে এটা আগে নিজেরা একটুখানি বলার চেষ্টা করো, এর জন্য কি কি লেয়ার লাগছে? জব বলে দেখি। পারচেজ ফার্নিচার ফ্রম স্টাইল স্পা, এই তো? তাহলে লেয়ার কি কি লাগছে বলো। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু স্টাইল স্পা, এই তো? ক্যাশের কথা হবে নি, ক্যাশ বলেনি কিন্তু। ওই তুই যেটা বললি ক্যাশে কি বলেছে? ক্যাশে পেমেন্ট হচ্ছে বলেছে কি? বুঝতে পেরেছো? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু স্টাইল স্পা, কোনো অসুবিধা নেই তো এটা বুঝতে? এর পরবর্তী নির্বাচন করতে হবে, কোন মোড নির্বাচন করবে, কোন মোডে যাবে, কোন ভাউচার মোডে যাবে? পারচেজ মোড। আর কেউ কিছু? পেমেন্ট মোড। আচ্ছা, তুমি একটু ব্যাপারটা বুঝে নাও, এটা পেমেন্ট মোডেই হবে। পারচেজ মোড কখন এটা ইউজ করবে? যেটা কোম্পানির মানে কি প্রোডাক্ট বলবে, গুডস বলবে, সেটাই কিন্তু পারচেজ মোডে যাবে। কারণ ফার্নিচারটা তার কোম্পানির অ্যাসেট, এটা ওয়ান্স টাইমে একবারই ঘটবে, এটা ফিক্সড অ্যাসেট, সুতরাং এটা পেমেন্ট মোডে যাবে। ওকে, বাট পেমেন্ট মোডে বিলটা পাস হবে না। কেন পেমেন্ট মোডে বিলটা পাস হবে না? কারণ পেমেন্ট মোডে এবং রিসিভ মোডে নর্মাল রুল হচ্ছে মিনিমাম একটা সাইড ক্যাশ ব্যাংক থাকতেই হবে, তবেই পেমেন্ট মোড রিসিভ মোড হয়। তাই সুতরাং এটা চলে যাবে জার্নাল মোডে। কোনো হেজিটেশন হয়েছে? নর্মাল লজিক অনুযায়ী পেমেন্ট মোড হয়, কিন্তু পেমেন্ট মোডের রুল হচ্ছে একটা সাইড ক্যাশ অথবা ব্যাংক থাকতেই হবে, সেটা নেই, তাই জার্নাল মোডে যেতেই হবে। ক্লিয়ার তো? ব্যাস, তাই আমরা চলে আসছি জার্নাল মোডে।
তাহলে আসছি আমরা ভাউচার F7 জার্নাল মোড, ঠিক আছে। আচ্ছা লেয়ারটা আছে কি আমি জানি না, লেয়ারটা না করে আমি ঢুকি না, লেয়ার নেই সেটা কি বুঝতে পেরেছো? তা নিশ্চয়ই, তাহলে আমরা এখানে বেরিয়ে গিয়ে লেয়ার করে আসতে হবে, তারপরে এখানে আসতে হবে দেখি, এটা তো লজিক। আর তোমাদের আমি আরেকটা কথা এবার শিখিয়ে দিচ্ছি, যদি বাই চান্স এরকম ঘটনা ঘটে যে লেয়ারটা মনে নেই ঢুকে গেছো, ওই অলসি এমন একটা জিনিস, অনলাইন যাবতীয় কিছু হবে, এখান থেকে বসে বসে প্রেস করো অলসি, তার লেয়ার ক্রিয়েশন স্ক্রিনে চলে গেল, নাকি বুঝতে পারলি না কথাটা? বুঝেছিস তো? একটা অলসি যে জায়গায় বসে অলসি মারবে সেই জায়গার কাজটা হবে কিন্তু, হ্যাঁ। যেমন আমি নিউমেরিক প্যাডে যদি অলসি মারো তাহলে ক্যালকুলেটর খুলে যাবে, ওকে। তাহলে এখানে আমি লেয়ারের নাম লিখছি FURNITURE ফার্নিচার, ইটস আওয়ার ফিক্সড অ্যাসেট, ইটস আওয়ার ফিক্সড অ্যাসেট, এনি প্রবলেম? ফার্নিচার প্রিভিয়াস ব্যালেন্স কি আছে আমি জানি না, দরকার নেই। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা ফার্নিচার কিনছি? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা, কোনো অসুবিধা নেই, 15,000 টাকা। টু স্টাইলস পাওয়া তৈরি করিনি, স্টাইলস পা না তৈরি করে ঢুকিয়ে গেছিল, তাহলে আবার কি প্রেস করবো? অলসি, অলসি, তাহলে লিখছি আমরা STYLE স্টাইল SPA আন্ডার কে, স্টাইলস পা আমার কে কোম্পানির সান্ডি ক্রেডিটর্স, ঝটপট অ্যান্সার মারো, ঝটপট অ্যান্সার মারো, সান্ডি ক্রেডিটর্স, এ আমার কোম্পানির পাওনাদার, এ আমার কোম্পানির পাওনাদার। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, কেন এটা ক্রেডিট যখন হচ্ছে বিলিং গল্প তো রাখতেই হবে, ঠিক আছে, ব্যাস, ওকে, সেভ 15,000 টাকা। এইবার রেফারেন্স গল্প আসছে, বলো নিজেরা বলো দেখি কোন রেফারেন্স দেবে? নিউ রেফারেন্স, একটু বোঝো, বুঝে কথা বলো, সাধারণ বুদ্ধি রাখো। পারচেস করছো, এগেন্স কেন হয়? এগেন্স মানে কি? সে আমার কাছে পেতো, তার রেসপেক্টে দিচ্ছি, কি আমার কাছে পেতো নাকি? তাহলে এটা নতুন তো, দ্যাট ইজ নিউ রেফারেন্স নাকি? এবার একটা বিল নাম্বার জেনারেট হবে, বিল নাম্বার দিতে হবে, সেটা তোমাদের হাতে ল্যাপটপে বলেই দেওয়া আছে। তা আমি একটা যা কিছু দিয়ে দিলাম বাস্তবে তোমাদের। আর এটা ক্রেডিট ডেস আছে, ক্রেডিট ডেসটা কিন্তু এই মুহূর্তে অ্যাকশন নেবে না, কারণ হচ্ছে ক্রেডিট ডেসে অ্যাকশন নিতে গেলে ওই যেটা বলে কি ডেট পেরিয়ে গেলে ফাইন চার্জ হবে, এইসবের জন্য পারপাস ইউজ হয় তো ক্রেডিট ডেস, নাকি বুঝতে পারলি না একটা? তা সেটা পরবর্তীকালে দেখিয়ে দেবো কীভাবে ইউজ করতে হবে, কি ঠিক আছে একটা, ওকে। এন্টার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাই এবার তুমি লক্ষ্য রাখো তোমার ব্যালেন্স শিটে, যদি আমরা যাই ব্যালেন্স শিটে আমরা যাই ফিক্সড অ্যাসেটে ফার্নিচার ঢুকেছে, ফিক্সড অ্যাসেটে ফার্নিচার ঢুকেছে, এনি প্রবলেম? সে আসছে, ও আসছে, আরেকজন, তা ফিক্সড অ্যাসেটে ফার্নিচার ঢুকেই তো, কোনো হিটেশন নেই তো, ফিক্সড অ্যাসেটে ফার্নিচার ঢুকলো। এইবার তার আর কোনো সমস্যা নেই, এইবার আমি তোমাদের পরবর্তী একটা টপিকস একটু দেখাচ্ছি, একটু ভালো করে বুঝবে। এবার ল্যাবশিট ছাড়ো, এবার আমি যেটা বলছি সেটা বোঝো, তারপর ল্যাবশিট আবার ধরছি, হ্যাঁ। ধরো তোমাকে এরকম বলা হলো, তোমাকে এরকম একটা প্রশ্ন বলা হলো, পেড স্যালারি, পেড স্যালারি, হ্যাঁ, কি ভালো করে বোঝো, রুপিস, ঠিক আছে, রুপিস 50,000, অত আর্ন করছে না, জানো 30,000, কি ঠিক আছে, হ্যাঁ, বাই ক্যাশ, বাই ক্যাশ, ব্যাকেটে লিখে রাখছো এমপ্লয়ির নাম, তাই তো। ধরো এ, কি বুঝতে পারছো, ধরো আমি লিখলাম এ ইকুয়াল টু, ধরো লিখলো 15,000 টাকা, নাকি বুঝতে পারলি না, কমা বি ইকুয়াল টু 10,000 টাকা, কি ঠিক আছে, সি ইকুয়াল টু 5,000 টাকা, 5,000 টাকা, কি ব্যাপারটা কি ক্লিয়ার? স্যালারি পেড করছো, ক্যাশেই পেমেন্ট করছে মালিক, কার কত সেটা ব্রেকআপটা দিয়ে দিল, যে একে এত টাকা দেবে, একে এত, সেটাই তো করবে মালিকের সাথে, সেটাই তো বলে যাবে, আপনি স্যালারি পেমেন্ট করবেন, একে এত টাকা দেবেন, ওকে অত টাকা দেবেন, এই তো গল্পটা। এবার তোমরা নিজেরাই বলো এইটার রেসপেক্টে লেয়ার কে আসছে, তাহলে এইটার রেসপেক্টে লেয়ার আসছে তোমার SALAROY স্যালারি আসছে, আর কি আসছে CASH ক্যাশ আসছে, একবার তো অবশ্যই ইনডাইরেক্ট এক্সপেন্স, এটা কোম্পানির এক্সপেন্স, PL আইটেম। আর কিছু মনে হেরিটেশন, আর কিছু মনে প্রশ্ন আসছে বলো, ইনডাইরেক্ট এক্সপেন্স। কিন্তু দেখো এই বিলটা যদি পাস করাও ক্যাশ, তোমার অ্যাকাউন্ট মিলে যাচ্ছে, মিন্টুকে আসতে বলা আছে।
তুই আমার ফোন করে ফোনটা কর একবার, ফোন আমার ফোন দেবো নাকি? আচ্ছা, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, কি বলতো, তোদের অ্যাকাউন্টস মিলে যাচ্ছে নাকি বুঝতে না, তোমাদের অ্যাকাউন্টস মিলে যাচ্ছে, কিন্তু গল্পটা কি হবে, পরবর্তীকালে মালিক যদি বলে কাকে কত দিয়েছো, তোমার কি মনে থাকবে নাকি ওই ব্রেকআপটা? এটা মনে থাকবে না কি? হ্যাঁ তো মনে থাকবে না, সেইটাই মনে রাখার জন্য ব্যবস্থা করছি, নাকি এটা বুঝতে পারলে? সেইটা মনে রাখার জন্য ব্যবস্থা করছি, কি ক্লিয়ার তো? সেইটা মনে রাখার জন্য তোমাদের ব্যবস্থা করছি, সবাই ক্লিয়ার? ওকে, এবার আমি যদি এরকম ভাবে করি, ভালো করে বুঝবি, আমি একটা গল্পের মতো সাজাচ্ছি, এরকম ধরো লিখলাম, এরকম লিখলাম SALARY স্যালারি হেড, HEAD স্যালারি হেড, হ্যাঁ, স্যালারি হেডের আন্ডারে, স্যালারি হেড না করে বা ধরো আমি করলাম, ওরা তো অ্যাকচুয়ালি এমপ্লয়ি, তাহলে স্যালারি হেডও করলাম না, আরও বোঝার সুবিধার জন্য, মানে আমার যেটা বুঝতে সুবিধা হবে, কি বললাম বুঝতে পারছি, আমার যেটা বুঝতে সুবিধা হবে, একদম স্টেট লিখে না, এমপ্লয়ি, EMPLOYEE এমপ্লয়ি, এবার এমপ্লয়ির আন্ডারে A, এমপ্লয়ির আন্ডারে B, এবার এমপ্লয়ির আন্ডারে C, নাকি বুঝতে পারলাম? এবার প্রত্যেকটা যদি পার্টিশন লিখে দিতে পারি, তাহলে আমার মনে থাকতে অসুবিধা নেই, নাকি বুঝতে পারলাম? কি কি বলবো? হ্যাঁ, আমার তিনটাই দিয়ে এমপ্লয়ি, ওখানে ওখানে তোমার ছকটা কি বেঁধে যাচ্ছে, এরা কি ABC কে কোম্পানি এমপ্লয়ি তো, তা সেইটাই তো আমি ছকটা কষে নিচ্ছি, এমপ্লয়ি হেডটা এমপ্লয়ি, তার আন্ডারে ABC, কি ঠিক আছে? হ্যাঁ, এবারে এই ব্রেকআপটা মেশিনে তৈরি করবে, নাকি বুঝতে পারলেন না? এই ব্রেকআপটা মেশিনে তৈরি করতে, এবার সেটা তৈরি করার জন্য ট্যালিতে এবার কীভাবে করবে, আমি তো এটা তো ট্যালিতে বলি, এটা নর্মাল লজিক, এটা তুমি বাস্তবে খাতা সাথেও এরকমভাবে লিখতে, কি তাই তো? বাস্তবে ম্যানুয়ালি করো তাহলে এইরকমভাবেই লিখতে তুমি, হ্যাঁ। এবার ট্যালিতে কী হবে, কি লজিক ক্লিয়ার? এবার বলছি আমি ট্যালিতে কী হবে সেটা ভালো বুঝবে, হ্যাঁ। তার জন্য তুমি তৈরি করবে দুটো টপিক, COST কস্ট, এইটা আবার বুঝবে, এটা ট্যালির পার্ট বলছি, CATEGORY কস্ট ক্যাটাগরি, আরেকটা অপশান আছে COST কস্ট, CENTER কস্ট সেন্টার, এই দুটো অফিসের মাধ্যমে এই সমস্যাটা মেটাও, কি বুঝতে পারছিস? এই দুটো অপশানের মাধ্যমে, হ্যাঁ। এই এমপ্লয়িটাকে করবি ক্যাটাগরি আন্ডারে, নাকি বুঝলি না? এমপ্লয়িটা করবি কস্ট ক্যাটাগরির আন্ডারে, বাকি তার আন্ডারে কে, দ্যাট ইজ কস্ট সেন্টার। কস্ট ক্যাটাগরি আর কস্ট সেন্টারের লজিক ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে গেল? সবাই ক্লিয়ার হয়েছে তো? কস্ট ক্যাটাগরি, কস্ট সেন্টার, তাহলে কস্ট ক্যাটাগরি হেড, হ্যাঁ, হেডটা হলো সেটা এমপ্লয়ি, দ্যাট ইজ কস্ট ক্যাটাগরি, তার আন্ডারে কি হচ্ছে সেন্টার, সেন্টার হচ্ছে ABC, যতগুলো এমপ্লয়ি, এনি প্রবলেম? এবার সেটা ট্যালিতে এইভাবে এটা সাজাবো, এইবার এটাকে করার জন্য কি কি প্রসেস করতে হবে হয়তো সেটা বলছি, ট্যালিতে কীভাবে ইউজ করবে। ফার্স্ট অফ অল F11 প্রেস করছো, F11, হ্যাঁ। এরপর আমি চলে যাব, এরকম ভাষাটা লেখা থাকবে ENABLE enable, COST cost, CENTER enable cost center, এটাকে করবে YES করবে, হ্যাঁ। এবার এটাকে সেভ করে দিচ্ছ, যে সেটিংসটা অন করলে সেই সেটিংসটা সেভ করছো, সেভ করার জন্য তোমাদের বলা আছে Ctrl+A মারলেই হয়ে যাবে, সেভ হয়ে যাবে, হ্যাঁ। হয়েছে, কোনো সমস্যা নেই। এবার এটাকে ইউজ করছি ভালো বোঝো, এবার এটাকে ইউটিলাইজ করছি ট্যালি, কোনো অসুবিধা নেই তো? আগে বলতে পারে কোনো অসুবিধা নেই, আগাচ্ছি এবার ট্যালিতে চলে যাচ্ছে, হ্যাঁ। লক্ষ্য রাখো ট্যালিতে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি বলছি F11 কনফিগারেশন অন করো, কোন পার্টটা অন করতে বলেছি দেখে বলো। F11 মেরে এসছি, তার নিশ্চয়ই আমরা এটা অন করতে বলেছি তোমাকে আমি, নাকি
এরকমভাবে আস্তে আস্তে সব অন করে দেবো। এটা কিন্তু সেই কোম্পানি তৈরি করার সময় এসেছিলো, আমি মাত্র দুটো অন রেখে চারটে মাত্র অন, বাকি সব অফ। এবার আস্তে আস্তে সব অন করবো, ঠিক আছে? কেন প্রথম জীবনে যদি সব অন করে দিই মানে কিছু বুঝতে পারবে, আস্তে আস্তে অন করতে শুরু করছি। তো এবার পুরো এন্টারমেন্টে যেতে পারো, অত এন্টার মারার দরকার নেই, কন্ট্রোল এ মারো সেভ হয়ে যাবে। কি বুঝতে পারলি না? ঠিক আছে, ব্যাস। এবার দেখো আমি চলে আসছি ক্রিয়েটে, ভালো করে বোঝো, ধীরে ধীরে ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটের মধ্যে নতুন কিছু অপশান পেয়েছো, এখন কিছু নতুন অপশান ঢুকেছে, কস্ট সেন্টার এসে। বাস আমার লজিক অনুযায়ী আরেকটা ব্যক্তি থাকার কথা, সেটা কি কস্ট ক্যাটাগরি, সেটা আসেনি কি? হ্যাঁ তো, তাহলে এবার সাধারণ লজিকে অ্যাপ্লাই করো, এদিকে সাধারণ লজিকে অ্যাপ্লাই করো, কোন অপশানে ক্লিক করলে চলে আসতে পারে। ভেরি গুড, এইটাই বলছি সাধারণ লজিক, এর জন্য ট্যালি জানার দরকার লাগে না। শো মোড, তাতে যদি না হয় তখন ব্যাপারটা ভাববো নাকি। তাহলে চলে আসছি শো মোড, দেখ তো এসে গেছে কিনা, এসে গেছে তো। এবং যে দুটো ছাড়াও আরো একটা এক্সট্রা এসছে, হ্যাঁ তো, টোটাল 3টে এসছে। কি এসছে? কস্ট ক্যাটাগরি, কস্ট সেন্টার আর কস্ট সেন্টার ক্লাস এসছে। ক্লাসটা নিয়ে পরে আলোচনা করছি আমি। আগে আমি তাহলে কোনটা করবো আগে বাবু, কোনটা করবো আগে, ক্যাটাগরি না সেন্টার? ক্যাটাগরি, কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট আসছি আপনি কস্ট ক্যাটাগরি, ঠিক আছে, ভালো বুঝবি। যে এরর মেসেজটা এসে এরর মেসেজটা পড়বি, কোনটা করা উচিত তোকে? ক্রিয়েট নিউ, অল্টার করবে না। অল্টার করা মানে কি এক্সিস্টিং জিনিস ইউজ করছো, কেন করবো? ক্রিয়েট নিউ, কোনো অসুবিধা নেই। কি লিখছি? EMPLOY এমপ্লয়ি। বলছে এই অপশানটা, এই যে ফ্যাসিলিটি ইউজ করছো, এই ফ্যাসিলিটিটা ইউটিলাইজ করবে কোন ক্ষেত্রে? রেভিনিউ আইটেম না নন রেভিনিউ আইটেমের জন্য? বুঝছো তো? একটা ও তোমাকে প্রশ্ন করছে, এই ফ্যাসিলিটিটা ইউটিলাইজ করবে রেভিনিউ আইটেমের জন্য না নন রেভিনিউ আইটেমের জন্য? রেভিনিউ আইটেম মানে পিএল আইটেম বোঝায়, নন রেভিনিউ আইটেম সাধারণত আমরা ব্যালেন্স শিটে ধরি। তা আমার তো জানার দরকার নেই, সব কটা ইয়েস থাকুক, ঠিক আছে তো? করছি যখন সব যেটাই পারবো সেটাই ইউজ হবে, তাই জন্য আমরা কি করলাম, সব কটা ইয়েস করে দিলাম। কিছু মনে অসুবিধা আছে? তাহলে ক্যাটাগরি পার্সেন্ট শেষ হয়ে গেল, তাহলে ইয়েস হয়ে গেছে, ইয়েস হয়ে গেছে, ওটা পরবর্তী পার্টটা আসছে। দেখ ইয়েস হয়ে গেলে দেখে, এই ইয়েস হয়েছে মানে প্রিভিয়াস জিনিসটা। আচ্ছা, এবার আমরা আসবো কোনটা, স্কেপ মেরে বেরিয়ে গেলাম তো, পেজ আপ বা পেজ ডাউন। ভেরি গুড, সুন্দর প্রশ্ন করছো। পেজ আপ বা পেজ ডাউন, হ্যাঁ, মানে ওই জায়গাটায় বসিয়ে দেখতে যাও। ওকে, নেক্সট কোনটায় যাবো? কস্ট সেন্টার। তাহলে এবারে আসবো কস্ট সেন্টার, ভালো লক্ষ্য রাখো। এখানে অপশন কি আছে? ক্যাটাগরি। তাহলে কোনটা নেবে? ক্যাটাগরি এমপ্লয়ি। তাহলে এখান থেকে কিন্তু তোমার করা আছে, যা সিলেকশন করে সেটাকে ইউটিলাইজ করো। সেটা ইউটিলাইজ না করো তাহলে তো ভুলভাল আন্ডার হয়ে যাবে। তাহলে এইবার তুমি এমপ্লয়ি এ নাকি, বুঝতে পারলি না? এবার করছিস এমপ্লয়ি বি, লক্ষ্য রাখবি, হ্যাঁ। আবার করছিস এমপ্লয়ি সি। ছকটা বাঁধা হয়ে গেছে, ছক তৈরি করা হয়ে গেছে। এবারে এটা আমরা ট্রানজ্যাকশন ইউটিলাইজ করব, যে বিলটা পাস করবে এটাকে ইউটিলাইজ করব, এটাই আমাদের মুদ্রা উদ্দেশ্য নাকি। তাহলে এবার আসছি আমরা, পরবর্তী আসছি আমার লেয়ার লাগবে। কি লেয়ার লাগবে বলো? স্যালারি বলে লেয়ার লাগবে। চলে আসছি লেয়ারে, লেয়ারের নাম SALARY স্যালারি। ইটস আওয়ার কোম্পানির কি ইনডাইরেক্ট এক্সপেন্স, কি একবার তো? তা কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্স না বুঝতে পারলে বলবি, কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্স কি, হ্যাঁ তো, কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্স। একটু ভালো করে লক্ষ্য রাখবে, একটা নতুন অপশন জিজ্ঞেস করছে কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল, মানে এই লেয়ারে কি আপনি কি কস্ট সেন্টার ইউটিলাইজ করবে, ইয়েস অর নট জিজ্ঞাসা করছে তোমাকে, কি করবে? অবশ্যই ইয়েস। আর যখন মনে হচ্ছে করবো না, তাহলে এটাকে নো করে দেবো, ঠিক আছে? মানে ওই ফ্যাসিলিটিটা ইউজ করবে না করবে না জিজ্ঞেস করছে, হ্যাঁ করবো, ব্যাস সেভ। একমত? চলে এলাম এবারে ভাউচারে নাকি, ভাউচারে গেলাম। কোন মোডে যাবে বাবু বিল? এই বিলটা কোন মোডে? পেমেন্ট, রিসিভ, কন্ট্রাক্ট, জার্নাল, কোন মোডে যাবে? পেমেন্ট। তাহলে চলে আসছি আমরা F5 পেমেন্ট মোডে, কি ঠিক আছে? পেমেন্ট মোডে।
তাহলে ডেবিট হবে কে, ক্রেডিট হবে কে, এক্ষুনি তো তোমরা বললে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে আমরা আসি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ওয়াচ করো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ, ওই যেটা বলেছিলাম ওটাই করছি 30,000 টাকা, আর 30,000 টাকা আমাদের ক্যাশ থেকে ডিডাক্ট হয়ে যাবে, সেটা তো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস তো। তাহলে আসছি আমরা 30,000 টাকা। ওকে, এইবার দেখো এই ঘরটা কিন্তু এতদিন আসেনি তোমার, এবার এলো। তাহলে হেড কে, এমপ্লয়ি এ নাকি, এ বললাম 15,000 টাকা, ঠিক আছে। বি, এ পেয়েছে 10,000 টাকা, কি ঠিক আছে। এবার পড়ছি সি 5,000 টাকা, 30,000 হিসেব দিয়ে দিলাম তো। এবার আসি টু ক্যাশ। তাহলে পরবর্তীকালে মানে যদি চেস করে তোমার আনসি তো সমস্যা নেই, তোমার কিন্তু পিএল আপডেট হচ্ছে কি তাহলে এখন ডেবিট টু ক্যাশ, যেটা তোমরা করতে সেটাই করেছি, কিন্তু একটি অ্যাডিশন করে কি, ঠিক আছে। ব্যাপারটা কি কোনো অসুবিধা নেই, বুঝতো তো। এবার তোমাদের ল্যাবসিট ইউজ করো, তাহলে এবার তোমাদের ল্যাবসিট ইউটিলাইজ করো। হ্যাঁ, ল্যাবসিটের সেকেন্ড পরে পেয়ে চলে যাও, দেখে নাও। পাস দ্য ফলোইং ভাউচার এন্ট্রি উইথ কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার, দেখতে পাচ্ছ কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টার। কস্ট ক্যাটাগরির মধ্যে করেছে ব্রাঞ্চ, টেলিফোন, এমপ্লয়ি নাকি, ধরো এমপ্লয়িটা আমার করা হয়ে গেছে, আর করতে দেবে না আমাকে। সেন্টারের মধ্যে ব্রাঞ্চে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। ওকে, আর এটা আন্ডার ব্রাঞ্চ পাশেও লিখে দিয়েছে, ফোন নাম্বার বলে দিয়েছে, এমপ্লয়িও বলে দিয়েছে। নিশ্চয়ই পারবে দাদা করতে, ঠিক আছে আমি করে দিচ্ছি না। তাহলে আসছি আমরা প্রথম ব্রাঞ্চ, কি বললাম বুঝছিস, প্রথমে আসছি আমরা ব্রাঞ্চ। বলো কোনটায় যাবো, বলো কোনটাতে যাবো, ক্রিয়েট। এবার কোনটায় যাবো, কস্ট ক্যাটাগরি, কোনো হিডেশন থাকছে না তো। তাহলে আসছি BRANCH ব্রাঞ্চ, আচ্ছা ব্রাঞ্চ। আর এটা হচ্ছে আমার এমপ্লয়ি তৈরি করা আছে, এবার শুধু করতে হবে ফোন নাম্বার, কি ঠিক আছে, এটাই তো, এটাই আমার ডিউ আছে, ফোন নাম্বার ওয়াই, কি ঠিক আছে তো নাকি, অসুবিধা নেই। বেরিয়ে গেলাম, চলে আসছি সেন্টারে, হয়েছে। তাহলে ফার্স্ট কিন্তু এমপ্লয়ি হেডে নয়, কোন হেডে হবে, ব্রাঞ্চ হেডে হবে। তাহলে আপ অ্যারো প্রেস করে উপরে, এবারে বি প্রেস করলাম, ব্রাঞ্চ নিল নাকি। এবারে ব্রাঞ্চের নাম কলকাতা, মনিটাইজেশন থাকলে বলবি, দিল্লি হয়েছে, মুম্বাই, কি ঠিক আছে তো নাকি, চেন্নাই, ব্যাস। এবার ধরো মনে করছি ফোন নাম্বারটা করব, তাহলে আবার আপ অ্যারো, ফোন নাম্বার, ঠিক আছে। যা হোক একটা ফোন নাম্বার ফেলে দিচ্ছি, কি বুঝতে পারছো, যা হোক একটা ফোন নাম্বার ফেলে দিলাম, কোনো এডিশন নেই। এবার তাহলে আমার সেট আপ কমপ্লিট। এবার আমরা ইউটিলাইজ করি, মানে ট্রানজ্যাকশান, কি ট্রানজ্যাকশান বলে দেখো, স্যালারি পেড 5,000 ইন ক্যাশ টু মিস্টার চোপড়া অফ কলকাতা ব্রাঞ্চ, নাকি বুঝতে লাগলো তো একই রকম ব্যাপারটা, শুধু আগের যে ট্রানজ্যাকশানের সাথেই আমি অ্যাডিশন করছি, স্যালারি লেভেল আমার তৈরি করা আছে। তাহলে লক্ষ্য রাখো ভাউচারে পেমেন্ট মোডে, ওকে পেমেন্ট মোডে। তাহলে কি করছি, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট নাকি, কত 5,000 টাকা, ঠিক আছে। প্রথম মাস তাহলে এমপ্লয়ি নয়, ব্রাঞ্চ, পরপর হেড বাই হেড, ব্রাঞ্চ, ব্রাঞ্চের আন্ডারে কে, কলকাতা, কি ঠিক আছে, ব্রাঞ্চের আন্ডারে কে, কলকাতা। এবার আসছিস এমপ্লয়ি নাকি, এবার আসছিস এমপ্লয়ি, এমপ্লয়িতে এ ধর, ওই চোপড়া ধর, ওটাই চোপড়া, কি ঠিক আছে। তাহলে বেরিয়ে গেলে তো, কোন ব্রাঞ্চে কোন এমপ্লয়িকে পেমেন্ট করেছে, কোনো হেডিয়েশন, কোনো হেডিয়েশন নেই, ব্যাস। তা এইবার তোমরা পরবর্তী ট্রানজ্যাকশন করে ট্রানজ্যাকশন করে দেখো, পে টেলিফোন বিল, এটা এই লজিক, একটু আগে স্যালারি যে লজিক পাস করেছি সেই লজিকে অ্যাপ্লাই হবে, করে দেখতে পারি। দেখে নাও এ বি সি ডি চারটে ট্রানজ্যাকশন আছে, এর মধ্যে কোনটা পারবে না বলো আমাকে, এ বি সি ডি চারটে ট্রানজ্যাকশন আছে, এর মধ্যে কোনটা পারবে না বলো।
যা বলবি তোরা দেরি করিস বড্ড বলতে। ল্যাপসিট করিস নি? ল্যাপসিটে দেখ আর প্রশ্ন কর, আমি তো একটা করে দিলাম, বাকি আরো তিনটে আছে, তিনটের মধ্যে কোনটা পারবি না? তিনটের মধ্যে হ্যাঁ সি আর ডি, সিটটা বলতে হবে, সিটটা কি বলতে হবে? সিটটা কি আছে কি সেটাই বল, সব কটাই করি তো। সেটা তো গল্প হয়ে গেল, সব কটাই করি তো, সব করে দিচ্ছি। পরবর্তী আসছি আমরা টেলিফোন বিল, তাই তো? তা আসছি আমরা ক্রিয়েটে গেলাম, লেয়ারে গেলাম, ঠিক আছে। আচ্ছা, TELEPHO টেলিফোন BILL, বলো কোম্পানি ইন্ডিয়ান এক্সপেন্স, ইয়েস অর নট? ইন্ডিয়ান এক্সপেন্স কস্ট সেন্টার নিশ্চয়ই ইউজ হবে, ঠিক আছে, বেশ সেম। আচ্ছা, সব কটা কথা হবে যখন আমি আর বেরোবো না, একবারে সব লেয়ার কটা করেই যাবো, ঠিক আছে। পরবর্তী লেয়ার আছে টেলিফোন বিল হয়ে গেছে, ইনসেন্টিভ আছে নাকি? ইনসেন্টিভ, তাহলে করছি INCENTIV, ইন্ডিয়ান এক্সপেন্স কস্ট সেন্টার থাকছে। আচ্ছা, নেক্সট আর কি আছে লেয়ার লাগছে? অ্যাডভার্টাইজমেন্ট, তার নেক্সট লেয়ার লাগছে AD, অ্যাডভার্টাইজমেন্ট, ইন্ডিয়ান এক্সপেন্স, লেয়ার সব কমপ্লিট, ওকে। এবার পেমেন্ট করতে যাচ্ছি, প্রথম ভাউচার। আচ্ছা, এবার বলো কোন মোডে যাবে? কি আছে প্রথম আসছে? টেলিফোন বিল পে করছো, নিশ্চয়ই কোম্পানির পেমেন্ট, তাহলে আসছি আমরা টেলিফোন বিল নাকি? ক টাকা পেমেন্ট হচ্ছে বলো? 6500, তাহলে 6500 ওয়াচ করো, তাহলে এটা আসছে ওই ফোন বিলের রেসপেক্টে হেড ভাগ হবে নাকি? ঠিক আছে। আচ্ছা, কত কি ব্রেকআপ আছে, ব্রেকআপটা একটু দেখে নিই আমি। 4.5 4.5 আর 2 হবে নাকি? তার মানে হচ্ছে 4.5 প্রথমটায় দিলাম, পরেরটায় 2 হবে নিশ্চয়ই, কি এটা তো লজিক দাঁড়ালো। আচ্ছা, এটা কিন্তু বাই ব্যাংক বলেছে, সবাই কি বুঝতে পারছিস? তা মনে করলাম এটাতে আমরা দিলাম 4.5, এটাতে আমরা দিলাম 2, কি ঠিক আছে তো? এবার হচ্ছে 2 ব্যাংক, SBI নেই লেয়ার, কোনো লেয়ার ব্যাংকের লেয়ার নেই এখানে। কি আছে বলতো? তো PNB আছে তো, হ্যাঁ ঠিক আছে, তার UTI দিয়ে করছি, ওকে। এবার যখন ব্যাংক, তাই চেকের গল্প এলো, ঠিক আছে এবারটা, ওকে, পেমেন্ট হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি আছে বলো? পেড 550 টু মিস্টার দে অ্যাজ ইনসেন্টিভ, এই তো? তাই তো কোম্পানির পেমেন্ট, তাহলে ইনসেন্টিভ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা আসছি পেমেন্ট মোডে, ইনসেন্টিভ অ্যাকাউন্ট ডেবিট, লক্ষ্য রাখো ক টাকা, কত জানো? 550, সরি 550। এবার এটা এমপ্লয়ির মাধ্যমে যাচ্ছে, অত এমপ্লয়ি নাকি? এমপ্লয়ি, তাহলে কি ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কি ঠিক আছে। নেক্সট আসছি আমরা পরবর্তী অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে সেও কোম্পানির পেমেন্ট, তাহলে লক্ষ্য রাখো অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা? 20,000। এবার ভালো করে বোঝো, 20,000 ব্রাঞ্চের মাধ্যমে বেরোবে। কোন ব্রাঞ্চে কত পার্সেন্টেজ বলে দিয়েছে? কোন ব্রাঞ্চে কত পার্সেন্টেজ বলে দিয়েছে নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, ও মাঝখানে ঢুকেছিল তো, কিছু টপিক ডিউ ছিল, সেই টপিকগুলো করানোর জন্য শনিবার 4টে থেকে 6টা ক্লাস করানো হয়। এটা হচ্ছে দেখা যাক, দুটো টপিক ওর ডিউ ছিল, সেটা কদিন লাগে দেখি, মোটামুটি সপ্তাহ দিক লাগবে, সপ্তাহ দিক লাগবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, হুম 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 হুম। আচ্ছা,
তাহলে কি হলো ব্রাঞ্চ, এবার আসছি কলকাতা ব্রাঞ্চ, কি কত পার্সেন্ট বলেছে, তাহলে এটা কি করতে পারবি না, কি করবি বল, 20,000-এর 28% বা আদারওয়াইজ এখান থেকে অলসি, তাহলে লিখছিস কত 20,000 নাকি 20,000 ইন্টু 28 কত পার্সেন্ট, এন্টার বেরিয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি অলসি কন্ট্রোল এনে ওর সাথে কোনো ওই যেমন টাকাটা আমি লিখছি না তো, ওই 5-এর সাথে আমি লিখলাম, কন্ট্রোল এন মারলে লিখতে হবে তোমার, আর ধরো সেপারেট উইন্ডো, অলসি মারলে আর লিখতে হবে না, টাকা অটোমেটিক চলে যাবে। আবার করছি, আর কোন ব্রাঞ্চ আছে, দিল্লি, তাহলে আসছি আমরা দিল্লি, তাহলে আবার অলসি মারলাম, ফের লিখছি 20,000 টাকা, কত পার্সেন্ট, 32%, ওই দেখো টাকাটা অটোমেটিক চলে গেছে 6,000 আসছে, কি বুঝতে পেরেছিস, তাহলে কি বিলটা পাস করা যাবে তো, যদিও এই যেটা প্রসেস এর মাধ্যমে অ্যান্সারও হবে, মানে ব্যালেন্স শিট বা পিএল তোমার মিলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে যেটা বলেছে একটু লেখাটা বলো, প্রি ডিফাইন্ড ফর্মুলা, এরকম একটা ভাষা লেখা আছে, প্রি অ্যালোকেট, তার মানে এই যে অ্যালোকেশনটা তুমি ম্যানুয়ালি করছো, এমন কিছু করো অটোমেটিক ট্যালি করে দেবে, বুঝছিস ব্যাপারটা, ঠিক আছে, যারা জানবে না তারা এইভাবে করবে, কিন্তু তোমার যেটা বলছে প্রি অ্যালোকেট, মানে অ্যালোকেশনটা কিন্তু আমরা ম্যানুয়ালি করবো না, অটোমেটিক হবে, ওকে, সেই অ্যালোকেশনটা কিভাবে প্রি অ্যালোকেট হবে সেটাই এবার দেখিয়ে দিচ্ছি। তার মানে লজিক কি, ট্যালি সফটওয়্যারের মধ্যে কোনো একটা অ্যালোকেশন টেবিল তৈরি করতে হবে নাকি, মানে অ্যালোকেশন টেবিল তৈরি করতে হবে, সেটা করার জন্যই আমরা আসছি, সমর করছি প্রি অ্যালোকেট, মানে এই যে অ্যালোকেশনটা কলকাতা 28 A32 আমি হিসেব করে লিখছি, এই অ্যালোকেশনটা ম্যানুয়ালি হচ্ছে, প্রি অ্যালোকেট মানে অটো অ্যালোকেশন অটোমেটিক হবে, এই অ্যালোকেশন অটোমেটিক হতে গেলে তাহলে মেশিনের মধ্যে ফর্মুলা পুট করতে হবে, সেই ফর্মুলাটা পুট করব কি হবে সেটা এবার দেখাচ্ছি, কি বুঝতে পারছো ব্যাপারটা কি, দ্যাট ইজ দুটো অপশন আছে, সমর করলাম, এই অপশনটা হচ্ছে টু ক্রিয়েট প্রি ডিফাইন্ড ফর্মুলা, নাকি বুঝতে পারলে কস্ট সেন্টার ক্লাস হচ্ছে ফর্মুলা অ্যালোকেশন টেবিল এটার মধ্যে হবে, কি ক্লিয়ার, চলে গেলাম নেম অফ দা ফর্মুলা, এরকম তো লাক্ষাধিক তুমি ফর্মুলা তৈরি করতে পারো, যদি ফর্মুলার নাম না লেখো তাহলে বিপদ আছে, তাহলে এবার আমি তৈরি করছি পরিষ্কার আমার বোঝার জন্য ফর অ্যাডভার্টাইজমেন্ট, নাকি বুঝলি না, ফর অ্যাডভার্টাইজমেন্ট, আসি আমরা ব্রাঞ্চ কলকাতা ব্রাঞ্চ, বল কত পার্সেন্ট, তাহলে এটা কিন্তু জাস্ট অ্যালোকেশন টেবিল তৈরি করছি, কোনো অ্যাকাউন্টস এফেক্ট হচ্ছে না, নেক্সট ব্রাঞ্চ, হ্যাঁ দিল্লি বলো 32, নেক্সট মুম্বাই 25, নেক্সট চেন্নাই, তাহলে বাকিটা হবে 15%, অ্যালোকেশন টেবিল তৈরি করা কমপ্লিট, সেভ করে দাও, বেরিয়ে এসো, ওকে, এইবার আসছি আমরা ট্রানজ্যাকশনে, লক্ষ্য রাখো ভাউচার, এই যে ঘরটা, কারণ ফর্মুলাটা তৈরি করলে হবে না, ফর্মুলাটা আবার কল করতে হবে, কল করার জন্য এই ঘর যেখানে কাজটা দাঁড়িয়ে আছে, যদি এই অপশনটা তোমার মেশিনে তৈরি করার সময় ডিসপ্লে না হয় তাহলে F12 মেরে অন করে নেবে, F12 অপশনটা নর্মালি ডিসপ্লে হয়ে যাবে, অনেক সময় ডিসপ্লে হয় না, তাহলে F12 মারছো, তাহলে এবার কি করছি, ফর চলে এসেছে ফর্মুলাটা অ্যাডভার্টাইজমেন্ট, মনে কোনো হেজিটেশন, এবার আমরা করছি অ্যাডভার্টাইজমেন্ট, কত হাজার টাকা, 20,000 টাকা, লক্ষ্য রাখো, এটা তো এর আগে কি এন্টার মাত্র ওই ছক এসেছিল, আর ছক আসবে না, প্রি অ্যালোকেট, অ্যালোকেশন অটোমেটিক হবে, তার প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি, টু ক্যাশ, কি বুঝছিস, এন্টার সেভ, পেজ আপ মেরে দেখিয়ে দিচ্ছি, পেজ আপ মানে কি প্রিভিয়াস সিরিজ দেখার জন্য, সেটা বললাম তো, দেখে নে অ্যালোকেশন হয়েছে, ইট ইজ কল প্রি অ্যালোকেট, মানে অ্যালোকেশন অটোমেটিক হবে, এটা কোশ্চেনে লেখার আগে তবেই করবে, কোশ্চেনে লেখার ব্যাপারটা পরীক্ষা পাস ফেল ওটা পরের কথা, নিজে কাজ করে খেতে হবে সেটাই ভাবো, ঠিক আছে, তোমার অবস্থা অনুযায়ী